থেকে বঞ্চিত। উদ্দেশ্য কি? অবৈধ নির্বাচনের মাধ্যমে যারা অবৈধ নির্বাচন বলে এটাকে প্রত্যাখ্যান করেছিল তাদের পরাজিত মেম্বারকে আবার বৈধভাবে ক্ষমতায় বসানোর জন্য গায়ের জোরে একটা বল প্রয়োগ করা। আমরা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলতে চাই, আপনাদের যদি এত জনপ্রিয়তাই থাকে তাহলে আপনারা আগে স্থানীয় সরকারের নির্বাচনের কেন বিরোধিতা করছেন? আমরা চাই আপনারা নির্বাচনের মাঠে আসবেন। নির্বাচনের মাঠে আসলেই প্রমাণিত হবে কাদের ভোটের ব্যাংক কত শক্তিশালী। আপনাদেরকে আমরা আরো ক্লিয়ার মেসেজ দিয়ে বলতে চাই, যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের শক্তিকে খাটো করে দেখেছিল, ছাত্র জনতার শক্তিকে খাটো করে দেখেছিল, ক্রিটিসাইজ করে কথা বলেছিল, তখনই কিন্তু তাদের পতন নিশ্চিত হয়েছিল। আপনাদের আচরণে এখন বর্তমানে সেই আওয়ামী লীগের স্বৈরাচারের ব্যবহারে স্পষ্ট লক্ষ্য করা যায়। আপনারা প্রস্তাব করলে বঙ্গোপসাগর পর্যন্ত যাবে কিনা জানি না, তবে জনগণের যেই শহর জনগণ যদি অতিষ্ঠ হয়ে একবার রাস্তায় নেমে আসে, আপনাদের প্রতিটা নেতা কর্মী প্রস্তাবের ভয় প্যান্ট নষ্ট করবেন, এটা আমরা লিখিতভাবে বলতে পারি। আমরা আপনাদেরকে আরো বলতে চাই, এই নির্বাচন কমিশন তাদের অবস্থান এখন পর্যন্ত এত মাসও ক্লিয়ার করে নাই। ঠিক, জাতীয় নির্বাচনের পক্ষে আমরা সবসময় ছিলাম, আমাদের এনসিপি সবসময় থাকবে। তবে বাংলাদেশের ইতিহাসে 54 বছরেও 100% কোনো ফেয়ার ইলেকশন আমরা দেখতে পারি নাই। সেটার পুনরাবৃত্তি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে চাই না। আমাদের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত প্লেইং ফিল্ড ক্লিয়ার ভাবে নির্দিষ্ট করা না হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশের মাঠে নির্বাচন হবে না। আমরা আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য রাস্তায় জীবন দিয়েছি, আর আমরা এটাও জানি রক্তদান ছাড়া, জীবন দেওয়া ছাড়া কোনো ফ্যাসিস্টের পতন হয় না। বাংলাদেশে যদি আবারও কেউ সেই ফ্যাসিস্ট হয়ে সেই শক্তি প্রদর্শন করতে চায়, আর একবার জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদেরকে রক্তচক্ষু দেখে কোনো লাভ নাই। হাসিনার রক্তচক্ষুকে যারা ভয় পায় নাই, আপনারা সেখানে মশামাছি ছাড়া কিছুই না। আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার মেসেজ দিয়ে বলতে চাই, আমরা বর্তমান সময়ে আপনাদের প্রতিটা সেন্ট্রাল মেম্বার, সিনিয়র নেতৃবৃন্দদের কাছ থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি নাকি কিংস পার্টি, কিন্তু দুঃখের বিষয় কিংস পার্টি তকমা দিচ্ছেন আমাদের প্রত্যেকটা অফিসের সচিবের মোবাইল নাম্বারে সেভ করা থাকে বিএনপির নেতাদের নাম্বার। টেন্ডারের ক্ষেত্রে আগে থাকেন আপনারা, দখল বাণিজ্য সবার আগে আপনারা। এই সরকারি অফিসের এমন কোনো ভবন নাই যেটা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে, এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো ইউনিয়ন নাই সারা বাংলাদেশে, চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, যেখানে আপনাদের নিয়ন্ত্রণ নাই। তাহলে কিংস পার্টি কারা? সরকারের নিয়ন্ত্রণ আপনারা করতেছেন, গায়ের জোরে মামুর বাড়ি আবদার পেয়ে সবকিছু দখল করার চেষ্টা করতেছেন। আপনারা আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি, আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের ক্ষমতার সক্ষমতার যাচাই করে নেবেন। দেশের মানুষ আর ভোগান্তিতে থাকতে চায় না। যদি এর ব্যত্যয় ঘটে, আপনাদের পরিণতি আওয়ামী লীগের যে নির্বাচন কমিশনের পূর্বে যারা ছিল তাদের মতোই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।